আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাসে আমরা মূলত আলোচনা করেছিলাম তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের লেসন 18 যেটা ছিল মেক ইউ স্ন্যাক্স, এই লেসনটার প্রথম পর্ব নিয়ে। তো গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত এই পর্যন্ত শেষ করেছিলাম, A1 পর্যন্ত। তো আজকের এই ভিডিওতে আমরা বাকি অংশটুকু শেষ করব। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছ থেকে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমাদের এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো এবং আমাদের এই চ্যানেলের কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আমরা একটু আলোচনা সামনে আগাই। সো ফার্স্টে আমাদের রয়েছে বি নাম্বার অ্যাক্টিভিটি। হিয়ার ইজ এ রেসিপি ফর মেকিং অ্যান অমলেট। নিচে অমলেট তৈরি করার জন্য একটা রেসিপি রয়েছে। এখানে অমলেট শব্দের অর্থ বোঝানো হচ্ছে ডিম ভাজা। ঠিক আছে, ডিম ভাজি যেটা বলি আমরাকে, এটাকে ইংলিশে বলা হয় অমলেট। কমপ্লিট দ্য রেসিপি বাই রিপ্লেসিং দ্য পিকচার্স উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। সো আমাদেরকে এই রেসিপিটা পূরণ করতে হবে। মানে এখানে যে পিকচারগুলো রয়েছে, এই পিকচারগুলোর সাথে আমাদেরকে এই বক্সে যেই ছবিগুলো রয়েছে, শব্দগুলো রয়েছে, তাদের সাথে ডিল করে আমাদেরকে এটা পূরণ করতে হবে। সো ফার্স্টে চলো আমরা শুরু করি। এ রেসিপি হাউ টু মেক আ পারফেক্ট অমলেট, মানে সুন্দরভাবে একটা আমরা যাতে ডিমবাজি তৈরি করতে পারি, সেই জন্য এখানে একটা রেসিপি রয়েছে। ইউজ এ মিনিমাম অফ, আচ্ছা আমি একটা কাজ করি, শোনো, এটা যেটা রয়েছে এটা আমরা ডাইরেক্ট গাইড থেকে পড়ে নিই, সব থেকে বেশি বেটার হবে, তোমাদের দেখতেও সুবিধা হবে, আমার তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে। সো এই যে এখানে অ্যান্সারটা রয়েছে, এখান থেকে আমরা সরাসরি পড়ে নিই। দেখো, ইউজ এ মিনিমাম অফ 4 eggs পার আমলেট, মানে প্রতিটা অমলেটের জন্য আমাদেরকে 4টা করে ডিম নিতে হবে। ব্রেক দ্য এগস ইন এ স্মল বোল, এবং তারপর আমাদেরকে ডিমগুলোকে ভাঙতে হবে একটা পাত্রের মধ্যে। পুট অন স্পুন অফ ওয়াটার অ্যান্ড জাস্ট লিটল সল্ট ইন দ্য বোল, এবং সেখানে আমাদেরকে স্পুন মানে কি, স্পুন মানে বোঝাচ্ছে চামিচ, মানে 1 চামিচ পানি দিতে হবে এবং সেখানে কিছু লবণও যোগ করতে হবে আমাদের। সো এরপর দেখো কী বলা হয়েছে এখানে, যে এক স্লাইস অফ অনিয়ন অ্যান্ড চিলি, চিলি মানে হচ্ছে মরিচ, মানে আমাদেরকে পেঁয়াজ এবং মরিচের স্লাইস যোগ করতে হবে। বিট দ্য মিক্স উইথ ফর্ক ওয়েল, মানে এই যে মিশ্রণটা আমরা দিলাম, বা এই যে মরিচ, পেঁয়াজ এবং পানি, লবণ, ডিম, এইগুলোকে আমরা ভালোভাবে বিট করবো বা মানে ভাঙবো আর কি, ঠিক আছে। এ ফর্ক ওয়েল, ইউ নিড এ লিটল বিট অফ কুকিং ওয়েল, আমাদেরকে কিছুটা মানে রান্নার তেলও লাগবে। পুট ওয়েল ইন এ ফ্রাইং প্যান, মানে একটা ফ্রাই প্যানের মধ্যে আমাদেরকে এই তেলটা ঢালতে হবে। দেন হিট দ্য ওয়েল, এবং তারপর এই তেলটাকে গরম করতে হবে। হোয়েন দ্য ওয়েল ইজ হট পুর দ্য এগ, যখন এই তেলটা গরম হবে তখন আমাদেরকে এই ডিমটা ঢেলে দিতে হবে। পুর মানে হচ্ছে ঢেলে দেওয়া। অনিয়ন অ্যান্ড চিলি মিক্স ইনটু ইট, স্প্রেড দ্য মিক্স রাউন্ড দ্য প্যান, তারপর এই যে প্যানের মধ্যে যে আমরা ডিমটা ছাড়লাম, এটাকে আমরা চারদিকে মানে প্যানের চারদিকে ছড়িয়ে দিব। লিভ দ্য মিক্স ইন দ্য প্যান ফর 2 to 3 minutes, মানে আমাদেরকে এই প্যানের মধ্যে এই মিশ্রণটা রেখে দিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। অ্যাজ ইট থিকেন্স টার্ন ইট ইন ফোল্ডস উইথ এ ফ্ল্যাট স্পুন, ইউর অমলেট ইজ রেডি, টেক দ্য প্যান অফ দ্য স্টোভস। ঠিক আছে, সো এর আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এবার আমরা নেক্সট অ্যাক্টিভিটি যেগুলো রয়েছে সবগুলো মেবি গাইডের অ্যাক্টিভিটি, সেগুলো আমরা আস্তে আস্তে সমাধান করি। চলো, গাইডই আমাদের আজকে থাকতে হবে। আচ্ছা, এবার কি বলা আছে, নোটিস সাম অফ দ্য ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ ইউজড ইন দ্য অমলেট রেসিপি অ্যাবাভ। ঠিক আছে, মানে উপরে কিছু শব্দ যেগুলো আমরা অমলেট তৈরি করতে ব্যবহৃত হয়েছে, সেগুলো দিকে আমাদের খেয়াল করতে বলা হয়েছে। যেমন হিট, বিট, পোর, এক্সেট্রা। উই ইউজ দিস ওয়ার্ডস টু ডেসক্রাইব হোয়াট উই ডো হোয়াইল প্রিপেয়ারিং ফুডস। এই শব্দগুলো আমরা সাধারণত ব্যবহার করি যখন আমরা মানে কীভাবে একটা খাবার তৈরি করতে হয় সেরকম একটা বিবরণ আমরা মানে দেওয়ার জন্য মানে আমরা চেষ্টা করি আর কি। লুক এট দ্য সাম মোর এক্সাম্পল অফ দ্যাম, ক্যান ইউ ম্যাচ ইচ অ্যাকশন ওয়ার্ডস ইন দ্য বক্স উইথ এ পিকচার, মানে নিচের ছবির সাথে আমাদেরকে এটা মিলাতে বলা হয়েছে। সো ফার্স্টে কী বলা হয়েছে দেখো, ছবিতে মনে এটা মিলানো রয়েছে, এটা মেবি মিলানো রয়েছে। আচ্ছা, সো এখান থেকে দেখলে ভালোভাবে বুঝো তোমরা, এখানে ছবির সাথে আমাদের মূলত এখানে ওয়ার্ডসগুলো মেলাতে বলা হয়েছে। সো এখানে দেখো সাথে সাথে মিলানো আছে, ব্রেক ভাঙা, বয়েল সিদ্ধ করা, বিট মানে হচ্ছে ভালোভাবে মিশানো, চপ মানে কাটা, তারপর হচ্ছে ফ্রাই ভাজা, তোমরা ছবির সাথে একটু মিলিয়ে নিবে তাহলে হবে। স্টির মানে নাড়ানো, এবং পুরের সাথে ঢালা রয়েছে এখানে, স্লাইস মানে ফালি রয়েছে এখানে, ঠিক আছে। সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার অ্যাক্টিভিটি সিডি কী বলা হয়েছে, নাও ইউজ সাম অফ দ্য ভার্বস অ্যাবাভ, রাইট এ সিম্পল রেসিপি ফর মেকিং ইনস্ট্যান্ট নুডলস, ইউজ দ্য ফলোয়িং ক্লুজ, মানে নিচের যে ক্লু বা সংকেতগুলো রয়েছে সেগুলোই ব্যবহার করে তোমরা আসলে কীভাবে একটা ইনস্ট্যান্ট নুডলস রান্না করা যায় সেই বিষয়ে একটা রেসিপি মানে লিখতে বলা হয়েছে। সো চলো আমরা একটু দেখি। সো এখানে শূন্যস্থান পূরণগুলো রয়েছে মেইন বইয়ে, আমরা সেখান থেকে একটু উত্তরগুলো একটু দেখে নিই। ফার্স্ট পুর ওয়াটার ইন এ পট, মানে প্রথমে পানি একটা পাত্রে পানির ঢালো। পুট
পট অন এ স্টোভ অ্যান্ড বয়েল দ্য ওয়াটার ফর 2 মিনিটস। তারপর চুলার উপর পাত্রটি রাখতে হবে এবং 2 মিনিটের মতো এটাকে মানে সিদ্ধ করতে হবে বা গরম করতে হবে। স্টির অনিয়ন্স অ্যান্ড গ্রিন চিলি টু থিনলি, মানে তোমাকে কি করতে হবে যে পেঁয়াজ এবং কাঁচামরিচ হালকা করে নাড়তে হবে। স্টির শব্দ অর্থ হচ্ছে হালকা করে নাড়া। দেন ব্রেক নুডলস ইনটু দ্য ওয়াটার, তারপর নুডলসগুলো ভেঙে পানিতে দিয়ে দিবা। এরপর যেটা করবা স্টির জেন্টলি উইথ এ স্পন, তারপর তুমি হালকাভাবে বা জেন্টলি মানে কি মানে ভদ্রভাবে বোঝাচ্ছে আর কি, যেমন হালকাভাবে তুমি চামচ দিয়ে এটাকে নাড়াবা। ব্রেক দ্য প্যাকেট অফ স্পাইস দ্যাট কাম উইথ নুডলস, যেটা প্যাকেটের সাথে যে আমাদের মশলার প্যাকেটটা দেওয়া হয় স্পাইস, দ্য প্যাকেট অফ স্পাইস মা মশলা প্যাকেট যেটা রয়েছে সেটা আমাদেরকে ভেঙে দিতে হবে বলা হয়েছে। এড দ্য অনিয়ন্স অ্যান্ড গ্রিন চিলি, তারপর মরিচ এবং পেঁয়াজ যুক্ত করো। সার্ভ দ্য নুডলস ইন এ ডিশ, তারপর একটি পাত্রে নুডলসটিকে পরিবেশন করো। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটা তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।